মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা এবং বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, যেটি জানতে চাই যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এই অভিযোগটি কি আপনি মানেন কিনা? ধন্যবাদ। অবশ্যই এটা আসলে মানার চেয়েও ব্যাপার হচ্ছে বাস্তবতা। নিরাপত্তাহীনতা আমাদের যেভাবে গ্রাস করেছে, আমরা আসলে যদি বলি যে অভ্যুত্থানে কথা বলি, যদি বলি যে এই অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ যেরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং নারী পুরুষ নির্বিশেষে যেভাবে করে একটা অভ্যুত্থান করেছে, এবং আমি যদি বলি নারীর এখানে কিন্তু পার্টিসিপেশন অনেক বেশি ছিল, প্রায় 60% আমরা বিভিন্ন পত্রপত্রিকা মারফত যেখানে জেনেছি। সেখানে 5 আগস্টের পরে আমরা এই ধরনের একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আজকে আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি একটা কালো সময়ের মধ্যে, যখন 8 বছরের এক শিশু আফিয়া, সে হচ্ছে সিএমএইচ হসপিটালে সে হচ্ছে আসলে চিকিৎসারত, এবং তাকে নারকীয়ভাবে এক ধর্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে সে। তো সেখানে আসলে নারীর নিরাপত্তা কোথায়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবং কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের একটা ঘটনা আমরা দেখলাম, এবং সেখানে অপরাধী যিনি আর কি যিনি টিজ করেছেন, তাকে আবার একটা মব কালচারের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে বিচারিক প্রক্রিয়ায় একটা চাপ সৃষ্টি করে আসলে তাকে বের করে আনার একটা প্রক্রিয়া, তৌহিদি জনতা যেটাই বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা রাষ্ট্রে নারী জনপরিসরে চলার ক্ষেত্রে নিরাপদ অবশ্যই রাখতে হবে, এবং এই নিরাপত্তাহীনতা যদি চলতে ঢাকা থাকে। বিশ্ববিদ্যালয়ে নারীকে হেনস্থা করার কথা আপনি বলছিলেন, এই বিষয়টাতে আবারও আসবো আপনার কাছে। মনিরা শারমিন থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ব্যারিস্টার মিতি সানজানার কাছে। মিতি সানজানা, অন্তর্বর্তী সরকার কি নারীদের নিরাপত্তা দিতে পারছে? দেখুন, এখন কোন সরকার কখনোই, যদি বলি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে, রাষ্ট্র এখন পর্যন্ত নারীকে নিরাপত্তা দিতে পারেনি। আলাদা করে কোনো সরকারের কথা বলার কিছু এখানে নেই। 1984 সালে আমরা সিডো কনভেনশনে সাইন করেছি, যেটি নারীর প্রতি বৈষম্য বিলোপের উদ্দেশ্যে বাংলাদেশ এটিকে র্যাটিফাই করেছে, এবং একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে নারীকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকে, এবং এটি যে কোনো নাগরিকের বাংলাদেশের সাংবিধানিক অধিকার, সব জায়গায় তার নিরাপত্তা, তার চলাফেরার অধিকার, এগুলো সিম্পলি মৌলিক অধিকার। তো 1984 সালে আমরা যখন এই সিডো কনভেনশনটিকে রাটিফাই করেছি, তখনই কিন্তু 4টি শর্ত সাপেক্ষে 4টি ধারা নিয়ে বেশ আপত্তি ছিল। তো পরবর্তীতে দেখা গেছে যে 4টির মধ্যে 2টি ধারা প্রত্যাহার করা হয়, এবং বাকি 2টি যে ধারা রয়েছে সেই 2টি ধারা কিন্তু এখন পর্যন্ত একটা লিমিটেশনের মধ্যে, তার মানে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না। বলা হচ্ছে যেটা সরকার, সে সময়কার সরকার যে এটাকে পূর্ণাঙ্গভাবে এটার লিমিটেশন থাকবে, এটা কিছু শর্ত সাপেক্ষে এই ধারাটি থাকবে। খুবই ইন্টারেস্টিংলি, এই যে ধারাটি, 2 ধারা সিডো কনভেনশনের, এখানে বলছে যে রাষ্ট্র যত আইন রয়েছে, নারীর প্রতি বৈষম্যমূলক যত আইন রয়েছে, বিধিমালা আছে, সব ধরনের বৈষম্যমূলক আইন এবং বিধিমালা, এগুলোকে আহ রিপেল করতে হবে, বাতিল করে দিতে হবে। কিন্তু এবং বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল, আদালত করে, দ্রুত বিচার বা ফাস্ট ট্র্যাক ট্রায়াল যেগুলোকে আমরা বলি, তার মাধ্যমে আসলে টাইম টু টাইম বিভিন্ন ট্রাইব্যুনাল গঠন করা, আদালত গঠন করার কথা বলা হয়েছে। তো এই দুটোকে বাদ দিয়ে পুরো সিডো কনভেনশনটা কিন্তু আমরা রাটিফাই করেছি। বাদ দিয়ে লিমিটেশন আরোপ করে, শর্ত আরোপ করে এটার উপরে। অথচ আপনি দেখেন বিশ্বের ইভেন ওআইসি যে 57টি মেম্বার স্টেট, তার মধ্যে সবাই, শুধুমাত্র বোধহয় ইরান, সুদান আর আরেকটা কোন দেশ বাদ দিয়ে, প্রত্যেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে এই সিডো কনভেনশনটিকে তারা নিয়েছে। তো এখন এই হচ্ছে যে অবস্থা, যেখানে আমি জানি না কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল বা কিছু, আর
অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, তো কাজেই উনারা যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, আপনি দেখেন যে ক্যাপিটাল পানিশমেন্ট করা হয়েছে, রেপের শাস্তি। তো ক্যাপিটাল পানিশমেন্ট করার মাধ্যমে রাষ্ট্র হিসেবে আমি এটিকে একটি জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছি, সর্বোচ্চ শাস্তি বিধান রেখে আইনে। তো এখন তো অনেক অনেক আপনি দেখেন ইয়াসমিন থেকে তনু, তনুর থেকে তৃষা, তৃষার থেকে পূজা, পূজার থেকে আজকে আসিয়া। তো এটা তো চলছেই। জি, ইয়াসমিন থেকে মিতি আপনি যদি সানজানা শুরু আসবো করেন। আপনার কাছে, আবারও যেতে চাই মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থার কথা বলছিলেন যে মব জাস্টিস করে কিভাবে আসামি মুক্ত করা হলো, কিন্তু কি করেছে আপনার দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? দেখুন, আমরা আসলে সবসময় আমাদের জাতীয় নাগরিক পার্টি এই ধরনের নারী সহিংসতার বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থান, এবং আমাদের গতকালকে আমরা একটা প্রেস রিলিজের মাধ্যমে আমাদের পার্টির স্ট্যান্ড কিন্তু জানিয়েছি। এবং আমরা কিন্তু এমনিও ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে আমরা কিন্তু এই প্রতিবাদ করে আসছি, এবং স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্রে নারীর এরকম নাজুক অবস্থান এবং 2024 সালে এসেও যদি আমাদের আসলে এইভাবে করে রাস্তাঘাটে হেনস্থা হতে হয়, এবং সেই হেনস্থা যারা করছেন, যারা এই টিজ করছেন, তাদের আবার পক্ষে একটা মব ক্রিয়েট হয়ে যায়, এটা তো আসলে আমরা তো কোনো মধ্যযুগীয় অবস্থায় নাই আসলে। তো এখানে আমার মনে হয় যে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তাদের একটা ভূমিকা বড় ঘাটতি আছে, এবং আমার মনে হয় যে শুধুমাত্র পলিটিক্যাল সরকার না বলে অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু দায় এড়ানোর সুযোগ নাই। স্বাভাবিকভাবেই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখনো আছে, এবং এখানে যদি ষড়যন্ত্র যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটা আওয়ামী পতিত যে ফ্যাসিস্ট তারাও হতে পারে, কিন্তু এটা বন্ধ হতে হবে, এবং যে কোনো ভাবে এদের শাস্তির আওতায় আনতে হবে, এবং অপরাধীকে অপরাধ দিয়ে আসলে মূল্যায়ন করতে বুঝতে হবে। পেরেছি এখানে মনিরা আসলে শারমিন, থাকুন, আবারও যাব মিতি সানজানার কাছে। মিতি সানজানা, এই যে 5ই আগস্ট পট পরিবর্তনের পরও রাস্তাঘাটে নারী হেনস্থা, ধর্ষণ, এসব আসলে কিসের লক্ষণ? পদে পদে নারী অধিকার ক্ষুণ্ণ হওয়ার লক্ষণ বলে আপনি মনে করেন কিনা? না, এখন আপনি যদি বলেন যে পলিটিক্যাল যে চেঞ্জটা এসে যে শিফট, রাজনৈতিক পট পরিবর্তন, তারপরে তো ডেফিনেটলি অ্যানার্কি হচ্ছে। অ্যানার্কি যারা আছেন বিভিন্ন ওয়েস্ট গ্রুপ, তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে নানা ধরনের অস্থিরতা তৈরি করছেন। এবং অফকোর্স যে কোনো এই ধরনের পরিস্থিতিতে সফট টার্গেট হচ্ছে নারী। পৃথিবীর সব দেশেই সেটি দেখা যায় যে নারী এবং শিশুদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের অকারেন্স গুলো ঘটে। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আইনের বাস্তবায়নটাকে কম, আপনি যখন দেখেন যে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়ে যায়। ধরেন লাস্ট উইকে একজন ছাড়া পেয়েছে ট্রায়াল কোর্টে, প্রায় 6 বছর এই ট্রায়ালটি চলেছে, পূজা বলে একটি ছোট শিশু, একটি রেপ কেস। তো সেটা আপনার প্রায় 6 বছর ট্রায়াল কোর্টে চলার পরে সেই ব্যক্তি অ্যাপিল করার পরে তিনি ছাড়া পেয়েছেন। তো যখন অন্য আরেকজন অপরাধী দেখে যে অপরাধীরা পার পেয়ে যায় বা পার পাওয়া সহজ, তখন তো আপনি আসলে সমাজে কি ধরনের এক্সাম্পল, একটা বিচার ব্যবস্থা আপনি কি ধরনের এক্সাম্পল সেখানে আপনি ক্রিয়েট করছেন? আপনি তো সেই যেখানে আপনার একটা এক্সাম্পলারি পানিশমেন্টের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেটিকে সমাজে একটি উদাহরণ স্থাপন করতে হবে, সেটা না করে একজন অপরাধী যদি ছাড়া পায়, আর ডেফিনেটলি সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্রিমিনাল যারা রয়েছে, অপরাধীরা যারা রয়েছে, তারা পার পেয়ে যায় এবং অপরাধীরা আরো বেপরোয়া হয়ে ওঠে, এবং সেটি হচ্ছে। এবং আপনি দেখবেন যে যেহেতু একটা স্মুথ ট্রানজিশন হয়নি, ক্ষমতার যে পালা বদল, সেখানে কিন্তু একটা জুডিশিয়াল ভয়েড ছিল, সেখানে একটা কনস্টিটিউশনাল ভয়েড ছিল, সেখানে নানা ধরনের ভয়েডের মধ্যে দিয়ে, তো এই সুযোগটাকে আরেকটি কাজে বিষয় একটু লাগিয়ে তো ছোট করে ডেফিনেটলি জেনে নিতে চাই আপনার কাছে, যে এই যে নারীদের অবাধ বিচরণ নিশ্চিত করা না গেলে রাষ্ট্র কি এগোতে পারবে? অফকোর্স না। অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী আপনার, এবং এখানে নারীরা নানান ধরনের ওয়ার্কফোর্সের সাথে তারা জড়িত, তাদেরকে কাজে যেতে হবে, তাদের গণপরিবহন ব্যবহার করতে হবে। মানে সবাই তো আপনার প্রাইভেট ট্রান্সপোর্ট করে সাথে বডিগার্ড নিয়ে যেতে পারবে না, তো সেখানে তো আপনার তাদেরকে অবাধ চলাফেরা করতে হবে, এবং এটি তার মৌলিক অধিকার। জি, আপনার তো বক্তব্য সেই স্পষ্ট। ক্ষেত্রে মিতি অবশ্যই সানজানা, থাকুন। মনিরা শারমিনের কাছে আরেকবার যেতে চাই। মনিরা শারমিন, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কি কর্মসূচি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি?
আজকে আসলে আমাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে কর্মসূচি আসলে আমরা আমাদের মেইন ট্যাগলাইন ছিল জনপরিসরে নারী নিরাপত্তা ও সাইবার সুরক্ষা। আপনি জেনে থাকবেন যে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য অনেক ক্রিয়াশীল যেগুলো সংগঠন আছে এবং যারা নারী যারা আসলে একটু লাউড ভয়েসে কথা বলেন তাদের কিন্তু বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে সাইবার বুলিং এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন এবং জাতীয় নাগরিক পার্টিতেও কিন্তু সেই ধরনের একটা মানে সেরকম ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা নারী নেতৃত্ব যারা আছেন তাদের এই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সুতরাং আমাদের আজকে আমাদের স্ট্যান্ডই কিন্তু ছিল এটার বিরুদ্ধে এবং আমরা আজকে সমাবেশ শেষ করে ইফতারের পরে আমরা আসিয়ার কাছে আসলে গেছিলাম, যদিও আমরা আসলে আসিয়ার যে অবস্থা সেজন্য আসলে আমরা তার পর্যন্ত যাইনি, কারণ বিভিন্ন তারা ইনফেকশন এবং তার অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। তো সেই জন্য আমরা আসলে কর্তব্যরত ডাক্তারের সাথে একটু কথা বলেছি সিএমএইচে। তো আমরা আমাদের আসলে এই দুটি কাজ আজকে হয়েছে এবং আমরা মানে মোটামুটি আমরা বারবার করে সব জায়গা থেকে দাবি করেছি এটাই যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে শক্ত অবস্থান এবং এই দৃষ্টান্তমূলক জি, বুঝতে পেরেছি। মনিরা শারমিন এবং মিতি সানজানা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।